হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তবে এই ভিডিওটা হচ্ছে একদমই স্পেশাল আমার কাছে, যেহেতু আজকের দিনটায় আমি কিনতে চলেছি আমার একটা মানে খুব কাজের জিনিস, যেটাকে বলা যায় এটা শখের নয় কিন্তু এটা আমার কাজের জিনিস। যেহেতু তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল রয়েছে, আমি ফেসবুকে ভিডিও দিই, তো ভিডিও দেওয়ার জন্য মেন যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন। আর সেইটাই কিনতে কিন্তু আজকে যাচ্ছি কলকাতার দিকে। তো কলকাতার দিকে দেখতেই পাচ্ছ স্ট্রিট লাইট জ্বলছে, কত সুন্দর একটা ভিউ রয়েছে। অনেক দিন পরে কিন্তু কলকাতার দিকে চললাম, দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে। তার সাথে এই দ্বিতীয় হুগলি সেতুর এই যে মানে সুন্দর জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রতিবারই যখন যাই আমি এই ভিউটা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে রাখি, কারণ আমার ভীষণ ভালো লাগে। ওয়েলকাম ক্যালকাটা দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ তো সন্ধে অনেকটাই হয়ে গেছে, যেহেতু মেয়ের নাচের স্কুলে গেছিলাম, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আপাতত যাই হোক, আমাদের গন্তব্যস্থলে চলে আসা মাত্রই আমার হাজবেন্ডের কিছু পরিচিত এখানে ট্রাফিক সার্জেন্ট যারা আছে বা তারা কিন্তু এখানে অলরেডি আমার হাজবেন্ডের সাথে এসে কথা বলছে, এবং আমরা এখানে গাড়ি পার্কিং করব। দেখতেই পাচ্ছ এখানে কলকাতা পুলিশের সার্জেন্টরা সব রয়েছে এখানে ডিউটি করার অবস্থায় আর কি। তো এখন আমরা যাব দোকানে। তো তার আগে দেখো এখানে কিন্তু আমরা নেমে গেছি, হাজবেন্ড এখন পার্কিং করছে বাইকটা। তো এইখানে দেখতে পাচ্ছ যে হাজবেন্ডেরই পরিচিত সবাই রয়েছে এখানে। তো তারা দেখা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ আমার মেয়ের জন্য তারা আবার ক্যাডবেরি কিনছে। তো এইগুলো কিন্তু আমরা যখনই হাজবেন্ডের সাথে যাই এই জিনিসগুলো পাই, তো আমাদের এতটা সম্মান দেওয়ার জন্য, এতটা শ্রদ্ধা দেওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো লাগে। তো দোকানের মধ্যে আপাতত ঢুকে পড়েছি, এই হলো সেই দোকান যেখানে আমি ফোন কিনতে চলেছি। আলট্রা এইচডি মোড দিয়েছে। এই সুবিধাটা কি হয়, তুমি যখন ভিডিওটা রানিং অবস্থা হাঁটতে হাঁটতে যখন ভিডিও করো, সেই ভিডিওর ক্ষেত্রে তোমার ভিডিওটা মুভ করবে না, মনে হচ্ছে শেক করবে। হ্যাঁ, একটু করে হেজি হয়ে যায়, যে ফট করে বা শেক করতে থাকে, যে হাতটা নড়লে সেই জিনিসগুলো এতে হয় না। আমি মানে নেটে দেখেছি ওইগুলো সব মানে চেঞ্জ গুলো একটু একটু দেখেছি, তবুও এটা বলুন যে বেটার কোনটা হবে? বেটারিটা হবে S29 Pro। ওই 29 প্রোটাই তো। আর এইগুলো সব ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্টিভ, তোমার হাত থেকে পড়লে ভাঙার চান্সেসটা কম। এটা তো দেখাচ্ছে অনেক মানে 18টা রকম লিকুইডের উপর টেস্ট করেছে। 18টা লিকুইডের উপর টেস্ট করা হয়। জল, চা, এমনকি সার্ফের জলে, কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে ভিম লিকুইড, সব রকম দিয়ে এটা টেস্ট করা হয়েছে। জলের মধ্যেও টেস্ট করছে যে এটা ইন বিটুইন তুমি যদি ধরো ফ্রিজে রেখে এটাকে বরফেও জমিয়ে দাও না, এই ফোনটা 2 দিন মানে 48 ঘন্টা অবধি চিন্তা দিতে থাকি, তাও কোনো ক্ষতি হবে না। আন্ডার ওয়াটারও তো ভিডিওগ্রাফি করতে পারবে আন্ডার ওয়াটার এটার মধ্যে। আর এইটা তো ইয়ে করলাম। আর এমনি এটা ছাড়া আর কি এটার ক্যামেরা আছে? হ্যাঁ, ওপো ছাড়া তুমি একটা ভিভোরও কতগুলো দেখাচ্ছি। হ্যাঁ ভিভো তো ভালোই। এই একটা ফোন আছে ভিভো V50। হ্যাঁ, এটাই দেখাচ্ছি। এটা তো মনে হয় একটু কার্ভ ডিসপ্লে করা আছে, এরকম টাইপের ডিসপ্লেটা হবে কার্ভ। ভিভো 50 আর একটা কি ছিল, ভিভো 50 ই না কি ছিল। হ্যাঁ, মানে ও ফোনটা আমাকে ছবি দেওয়ার পর না আমি ওইগুলোকে নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলাম, কেন নিজেকে তো একটু বুঝতে হবে। না বুঝলে পরে কি করে দিবি। তো ও যেমন শুধু ছবি, এবার আমার হচ্ছে ভিডিও ক্যামেরা, আর দ্বিতীয় কথা হচ্ছে আমার জিবিটা একটু বেশি চাই। হ্যাঁ জিবি এটাতে দেখো দিদি, এটা 256 জিবি আছে, এটা 100, এটা একটু দামি আছে ফোনটা। তোমার এটা 128 জিবি আছে, এটা 256 আছে। 128 মানে এই যেটা 128 এটা তো আছে, মানে একটা 256 কোনটা? এটা 256। এটা যেমন তোমার 18টা লিকুইড টেস্ট রয়েছে, প্লাস আর রম 8 জিবি, 8 জিবি প্লাস আরো 8 জিবি বাড়াতে হবে। সেই জিনিসগুলো এটার মধ্যে না অতটা ভালো নেই। দেখ কম্পারিজন গুলো আমি দেখেছি, সব ইউটিউবাররা তো মানে কম্পারিজনে অনেক ভিডিও, প্রচুর কম্পারিজন ভিডিও আছে। সব আনবক্সিং ভিডিও তো এগুলো হয়। মোটামুটি এটাই ঠিক করেছি আমি, তাও একটু দেখছি যে কোনটা। এগুলো কি নতুন ফোন না এগুলো? আচ্ছা, ড্যামি গুলো, এগুলো সব ড্যামি ফোন আছে। এগুলো তো বাছাই যায়। তো তোমার যে পারপাসটা আছে না বেসিক্যালি, যে ভিডিওগ্রাফি, তুমি এটা মাইনাস করে দিতে পারো। তো এরকম বেশ কিছু তোমার এই ফিচার্স এগুলোর মধ্যে রয়েছে। দুটোই বলে দিলাম।
কতদিন লংজিভিটি যাবে বলছে, যদি দাদার সাথে ঝগড়া ঝাগড়া ঠিক আছে, যদি আশা মেরে ফেলে দিই তাহলে বলতে পারবো না। আদারওয়াইজ 6 থেকে 7 বছর ঠিকই আছে। যাই হোক, দেখো দেখো তাড়াতাড়ি দেখো। হ্যাঁ দেখ, ওই 29 প্রোটা যেটা এটা 28 আছে ওটা। 128 টা দাম কম, 28,000 টাকা। ওইটাই 28 বলেছিল। এটা 128 মানে যেটা আমার এই ফোনেরও, এই ফোনেরও বলছি এটা আর এটা 256, ব্যাক আর ফ্রন্ট ক্যামেরা ওই যে এটা 1650। 256 বলেই মেমোরি চিপেরও জায়গা দেয়নি। এখন কোন ফোনে তুমি কিনলে মেমরি এইটাতে মেমোরি চিপ যেরকম আমার আছে ইনবিল 128, তার সাথে রয়েছে আলাদা মেমরি কার্ড লাগানো। 16 জিবির আমার ভরা আছে। 256 টা অনেক এখন আর কোনো ধরে এক্সট্রা হয়ে মেমরি কার্ড দিদি তুমি আর অনেক লাগাতে ভিডিও পারবে অনেক না। ফটো আমার প্রচুর 256 জিবি অনেকটাই স্টোরেজ। হ্যাঁ ওই তুমি জন্য তো 128 জিবি দিদি ইউজ করছো, ধরো অ্যাপ্রক্সিমেট 4 বছর 5 বছর হলো, তো আরামসে 256 এতদিন সমস্যা হয়নি, ইদানিং সমস্যা হচ্ছে। এখন তো কন্টেন্ট মানে ক্রিয়েট এখন হচ্ছে দেখি না। 2 মিনিটের ভিডিওতে হঠাৎ করে এটা কিছু একটা প্রবলেম হয়েছে, যার তার জন্য না, তো তারপরে আবার কি হয়, ভিডিওটা যখন তুমি এইচডিতে আপলোড করছো, ভিডিওটা ফুল এইচডিতে রেকর্ডিং করছো, এগুলো তো তোমার এটাতে আমার 4K 30 ফ্রেম আছে। হ্যাঁ, তখন ধরো তুমি একটা নরমাল ভিডিও করলে যা সাইজ হবে, তুমি 4K ভিডিও করলে সাইজটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে তোমার স্টোরেজটা ডিপেন্ড করে। তো আমার দুটোই হয়তো ক্রাইটেরিয়া, স্টোরেজ আর ক্যামেরা। স্টোরেজ আর ক্যামেরা এমনি বেশি ফিচারস আমার তো তবু আর এমনি ভয় কিছু নেই, জল পড়ুক বা তুমি যদি হাত থেকে ফেলেও দেয়, ভাঙার চান্সেসটা অনেকটা কম। ওই ভিডিওতে যা দেখাচ্ছে মানে আছাড়বে। এটা দিদি আমাদের দোকানে আমরা খুব বাজেভাবে টেস্ট করেছি, ম্যাগির মধ্যে, গরম ম্যাগির মধ্যে দিয়ে আমাদের দেখেছি। আস্তে আস্তে পুরো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সব হয়। কভার হয়ে যাবে দাদা, কভার হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে। হ্যাঁ ওটাই তো বলছি, এখন তো মানে এর তো প্রবলেম হয় না। তুই লাস্টে তাহলে আমারও তো আমার কালার তো এটা এটা যদি ঠিক ব্ল্যাক না, এটা না গ্রাফাইট কালার। কালারটা হচ্ছে গ্রাফাইট মানে ম্যাট কালারের মতো, এই যে ম্যাট কালার। অনেকটা এরকম টাইপের কালার। গ্রাফাইট, ব্ল্যাক না। ব্ল্যাক হচ্ছে একদমই কুচকুচে কালো। এটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা এটা দূর থেকে হালকা আবার নেভি ব্লু শেডেরও লাগে। এবার হোয়াইট বললে হোয়াইটও দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু হোয়াইটটা ব্ল্যাক হলে ব্ল্যাক কি থাকে। আর এমনি কি একটু ছবি দেখানো যাবে, মানে এরকম মুভি আপলোড করে ছবি দেখানো যাবে না? এটার কোনো লাইভ ডেমো, ভিডিও কোয়ালিটি খুব ভালো দিদি। আমি তোমাকে যে জিনিসটা তখন বলছিলাম, এটা সব ফোনে থাকে না, সেটা হচ্ছে OIS, অপটিক্যাল ইমেজ। এইগুলো কি মানে চলে না একটা ড্যামি গুলো? এই জিনিসটার কথা বলছিলাম। ধরো দিদি তুমি ভিডিও মোডে আছো, এটা আমি ভিডিও মোডে রয়েছি, ঠিক আছে, আমি হাতটাকে যখন নাড়াচ্ছি হেজিটা হবে না, ও ক্যাপচার করে নেবে। একটু কেঁপে কেঁপে যাচ্ছে জিনিসটা, এটাই যখন আমি মানে স্টেবিলাইজার মোড অন করবো এর মধ্যে, ফিনান্সে কি করতে হবে? ফিনান্সে তো আপনি আগে আগে কার নামে ফিনান্স করবেন? ওটা ওই বাজাজ ফাইন্যান্সের কার্ড আছে তো? কার্ড আছে বলতে ওইটা দেখতে হবে আপনাদের, আমার কাছে আমি দেখে নিচ্ছি স্যার। অ্যাপটা আছে না আপনার কাছে? অ্যাপস আমি উড়িয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা পুরোটাই লাগে। কেন ওটা লাগে কেন এখন? ওটা ওদের এজেন্সির ধরুন, এই যে কাস্টমারটি একটু আগে ফোন নিয়ে 12টা 37 নিয়েছে, বাজাজ থেকে নিয়েছে, এটা তার যেটা আধার কার্ড 2 বছর না। আমরা ফোন কেনা হয়ে গেল বল। কার্ড লাগে ওদের আরেকটা দিন 6290 খেতে পারি। 9022। না 580 টাকা। এখানে যে প্রোডাক্ট ভ্যালু থাকে 29,999 টাকা, এটার 1.77% কাটে হচ্ছে স্যার ডিবিটি 530 টাকা, আর এটা হচ্ছে প্রসেসিং চার্জ, মানে 1000 টাকার 930 টাকা, মানে আমি 900 টাকায় দিচ্ছি, 900 টাকা লাগে হচ্ছে স্যার ডাউন পেমেন্ট, মানে এই টাকাটা আমাদেরকে বাজাজ কেটে পেমেন্ট করে। আচ্ছা এই টাকা তো হেডফোন হচ্ছে চার্জারের ফোন কেনা হয়ে গেছে, এদিকে আয়। দাদা আমার হচ্ছে ফোন কেনা হয়ে গেছে, এখন এখানে প্রসেসিং চলছে, দাম দর মেটানোর প্রসেসিং চলছে। দেখো এখন
পেমেন্টের পর্ব চলছে এখন পেমেন্টের প্রসেসিং চলছে অনেকক্ষণ ধরে আমরা বসে আছি এখানে ফোন পছন্দ হয়ে গেছে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যাচ্ছে হ্যাঁ বলো এই তো যাচ্ছে আমি বেরাচ্ছি এই ক্যামেরা দেখছিলাম মোবাইল দোকানে স্যার এসছে ডাকছিল এখনো আনবক্সিং হয়নি হবে আর হয়েছে না না এত সুন্দর জলে হ্যাঁ ইন্স্যুরেন্স খোলো খোলো তুমি খোলো না আসছে মানে আমাকে নিয়ে কিছু লম্বালম্বি আসছে না চড়াচড়ি করো এখন আনবক্সিং করব ক্যামেরার কোয়ালিটিতে খুবই ভালো যতটুকু শুনেছি দিয়ে করবো এখান দিয়ে না এখান দিয়ে ঠিক কাটা হলো আমাকে উঠছে তো মানে হ্যাপি বার্থডে টু ইউ হচ্ছে চলো অপর এই ব্যান্ডটা এখন দেখা যাক এটাতে কি আছে এটা তো এটার আছে কভার এই হচ্ছে খাজানা প্যাকেটটা ছাড়ো দিদি প্যাকেটটা খোলো হ্যাঁ প্যাকেটটা খোলো বাবু তুমি ফোনটা ধরতে কি ভয় লাগে ব্যাক সাইডটা দেখো আচ্ছা চলো এবার বাকি দেখ তুমি এরকম করো না